সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দেশবাসী, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে সিলেট বন্যার্তদের পাশে ইতিমধ্যে আমরা ছিলাম এই নদীতে চলমান চলছি। বর্তমান সিলেট পরিস্থিতি আপনাদের খবর জানাইতে আমরা ইতিমধ্যে চলে আসছি। এই সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান যে বন্যা পরিস্থিতি বা পরিবেশ এখন তৈরি হয়েছে খুবই। এই ভিডিওটি সবাই শেয়ার করে দিব এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে দেখতে পারবে এবং যাদের সামর্থ্য আছে সবাই অবশ্যই সিলেটের পাশে যেভাবে হোক তেমনি হোক আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে। এটা হলো আমাদের ভয়ঙ্কর এবং খুবই একটা মর্মান্তিক বিষয়গুলা, যেটা যেরকম ছোট বাচ্চা এবং ছোট ছেলে মেয়েদের অবস্থা এই বর্তমান বন্যার যে পরিস্থিতি, যে ঢেউ এবং বন্যার বৃষ্টি এবং প্রবাহে হচ্ছে, দিন দিন পানি বাড়তি আছে। বর্তমানে সিলেট এবং সুনামগঞ্জের যে পরিস্থিতিগুলো হয়েছে আস্তে আস্তে, সেটা হলো গিয়া এখন আমরা সকলে জানি যে সকলেরই বর্তমানে এই কোরবানি ঈদ উপলক্ষে সকলের দিন এবং সময় খুব ভালো কাটছে, ভালো সময় গেছে। কিন্তু বর্তমান সুনামগঞ্জ এবং সিলেটের শহরের মানুষের গুলা এবং সিলেটের গ্রামের অঞ্চলের মানুষের দিনগুলা ঈদগুলা খুবই কষ্টজনক কাটছে। কিন্তু মানুষের অর্থ আছে, কিন্তু কাজ করে খাওয়ার মতন, রান্না করে খাওয়ার মতন এবং কোনো বর্তমানে কোনো পরিস্থিতি নাই বলতে চলে। বর্তমানে এই সিলেট শহরে এবং সুনামগঞ্জে এই জিনিসগুলা একদম পুরো পানি ভয়াবহ অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সকলেই। এবং বাংলাদেশে এত পরিমাণ দৌড়ে থাকা সত্ত্বেও, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ অসহায় হাত বাড়ানোর পরেও এই সিলেট এবং সুনামগঞ্জের এই কষ্ট হাজারি কমছে না বলতে চলে। তাই আমরা সকলেই চেষ্টা করব আমরা যত সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসীর পাশে সবাই দাঁড়াইতে পারি এবং সিলেট সুনামগঞ্জের যে বর্তমান পরিস্থিতি আমরা সকলের যত হৃদয়ে আঘাত আনতে পারে, কষ্ট করতে পারে, সকলেই আমরা একজন মুসলমান হিসাবে আরেকজন পায়ের পাশে দাঁড়িয়ে থেকে বা সকলের বিপদ আপনাদের ওনাদের বর্তমান হয়েছে, পরবর্তীতে আমার যে হবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু এখন বর্তমান সিলেট সুনামগঞ্জের এখন যে অবস্থা, ভয়ানক পানি এবং বন্যা পরিস্থিতি এবং রাস্তা ঘাট ঘর বাড়ি বিছানার উপরও ছোট বাচ্চাদের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। বর্তমান যে অবস্থা গুলা, এই বন্যার তীব্র পানির তীব্র ক্ষতি দিন দিন বেড়ে চলছে। এখন আমরা এই শুধুমাত্র মানুষের এই পাশে যাদের সামর্থ্য আছে তারা যত এদের পাশে দাঁড়াইতে পারি, দাঁড়িয়ে এদেরকে সহযোগিতা সাহায্য করতে পারি, সেটা হলো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। যাদের সামর্থ্য আছে আশা করি তারা এদের পাশে দাঁড়াবেন, এদের পাশে দাঁড়িয়ে এদের এই অসহায় ব্যক্তিত্ব গুলা কাটানোর চেষ্টা করবেন। এটা হলো আমাদের চাওয়া। এবং বেশি বেশি করে আমাদের এই পেজ থেকে যে ভিডিওটি চলছে বা চলে যাচ্ছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কষ্ট করে যদি শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই সিলেট এবং সুনামগঞ্জের মানুষের এই উপকার হবে বলতে চলে। কারণ আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ এবং সিলেটের যে বন্যার্ত মানুষের যে অস্তিত্ব হলো আস্তে আস্তে মিডিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি রাজধানী বর্তমান এত সুন্দর একটা শহর সিলেট সুনামগঞ্জ, সে শহরকে বন্যায় এই আপনার দাদাবাবুর দেশের ইন্ডিয়ার পানি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের সিলেটের এত পরিমাণ কষ্ট হচ্ছে, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। খালি দুঃখ কষ্ট নিয়ে আমরা চাচ্ছি যে সিলেট এবং সিলেটের এই অসহায় মানুষের শিশু এবং গরু বাছুর ছাগল এদের পরিমাণ কষ্ট হচ্ছে, সেটা একমাত্র আপনার যখন হবে তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি এই সিলেটের পাশে সবাই দাঁড়াই, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিব এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে দেখতে পারবে এবং যাদের সামর্থ্য আছে সবাই অবশ্যই সিলেটের পাশে যেভাবে হোক তেমনি হোক আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে। এটা হলো আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে সিলেট এবং সুনামগঞ্জের পাশে ইতিমধ্যে ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় এই কি পরিমাণ পানি এবং বন্যার্ত মানুষের কষ্ট হচ্ছে। এটা হচ্ছে দেখার উদ্দেশ্য। যতটুকু পারি আমরা করে যাবো ইনশাআল্লাহ সুনামগঞ্জ এবং সিলেটের পাশে। আমরা সকলেই চেষ্টা করবো লাইক কমেন্ট করবেন, সবাই ভিডিওতে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার মধ্যেই আপনারা আমাদের প্রত্যেকটা জেলা এবং অঞ্চলে দেশে এবং বিদেশে মানুষ দেখতে পারে সুনামগঞ্জ এবং সিলেটের মানুষের পরিস্থিতি, বন্যা পরিস্থিতি কিরকম। আমরা এই বিশেষ করে আমরা যদি যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পানির উপরে কষ্ট করি তখন কেমন লাগে আমাদের।
এবং এরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যাচ্ছে। দিন দিন পানির স্রোত বাড়তে আছে। এবং আল্লাহর হয়তো বা এটা পরীক্ষা হতে পারে, কিন্তু অসময় বেশি বৃষ্টি হয় না, বন্যা না হওয়ার কারণেও বন্যা বৃষ্টি না হয়েছে না বলতে চলেন, তার মধ্যে এত পানি, এত স্রোত এখনই গর্ভে ডুবে যাচ্ছে। এই ইন্ডিয়ার ফান্ড ছেড়ে দেওয়ার কারণে আমাদের এত পরিস্থিতি হচ্ছে, এত খারাপ হচ্ছে। আমরা চাচ্ছি যে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে সকলে দাঁড়াই, এবং জানানির মাধ্যম যারা আসতে পারবেন তা আসবেন, সাহায্য করবেন, যে আপনি পারেন করবেন। কারণ এই আমার ভাই, এরা আমার ভাই, এরা আমার সকলেরই, আপনারা আমার সকলেরই ভাই। কারণ আমাদের এতগুলো মানুষ এই দিনে দিনে চিহ্নের কষ্ট করে পড়ে যাচ্ছে, এটা আমরা সহ্য করতে পারতেছি না বলতে চলে। এখন এই যেমনি হোক, হয়তো বা একসময় বৃষ্টি বা বানের এই যে ইন্ডিয়া যে বান দিয়েছে, এই বান স্রোত হয়তো কমে যাবে, বৃষ্টি পানি কমে যাবে, কিন্তু এদের মনে যে দুঃখ হাহাকারি সেটা কমবে না। বিশেষ করে আমাদের বড় মানুষ যেমন তোমার ছোট ছোট বাচ্চা এবং গরু বাছুর, এদের কষ্ট ভোলার মতন না, দেখার মতো। এমন কিন্তু দেখার মতন না, সেটা মনে করেন যে আমরা যে জন্য পারি সাহায্য করে যাব, পাশে থাকবো। সিলেট এবং সুনামগঞ্জের মাঝে বর্তমান পরিস্থিতি, সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান যে প্রাণী স্রোত এবং বৃষ্টির যে পানি দিন দিন বেড়ে চলতে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি ফুটিয়ে ধরার চেষ্টা করেছি আমাদের এই পেজের মাধ্যমে। আমরা সকলের কাছে আপনার অনুরোধ, আপনারা দিন দিন এই দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জের অবস্থা ভয়ানক অবস্থা। আপনারা সকলেই সিলেট এবং সুনামগঞ্জের পাশে দাঁড়াবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে সেটা আপনার বা অনুরোধ রইল, সকলে দেখতে পারে, সকলে মনে কষ্ট লাগতে পারে, দাগ লাগতে পারে, আমাদের কাছে আপনার ও রিকোয়েস্ট। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।